মেঘ করেছিল তো আকাশে কাপড় মেলা ছিল ও বলছে ভাই তুমি আমার আখার দুধটা নাও আমার ঢঙ্গ তো বলতে জানি না 5টা নাই 10টা নাই একটা আমার বিটি একটা মাত্র মেয়ে জানো সেই এইটুক ফেলায় এই লেলকু বেলকু সেই ছোটবেলায় বিয়ে দিয়েছি দেখুন দেখুন আমার পুতুল লাগছে এই জিন্নি জামাই আমি আনতে পারবো জানো জামাই আনতে পারবে না তাই বলছি জামাই আনা চলবে না এই বছর আমার ধান নেই ওরে আমার সোনা রে ওরে আমার মা রে ওরে আমার মা রে আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ভালো তোমায় বাজবো তোমার মুখটা ওরে আমি বলবো তোমার মুখটা ওরে আমি আরে
কি হয়েছে বলছি বৌদি? ঠাকুরপো একটা কথা বলবো কি? ওই যে সেই আমার মেয়েকে ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ। সামনে জামা ষষ্ঠী অবশ্যই। তাই বলছি 5টা নাই 10টা নাই একটা আমার জামাই তাই না বলো হ্যাঁ, হ্যাঁ, জামাই জামাই, কিনতে হবে না জামাই। বলো তো দেখো তাই বলছি জামাইটা কিনে দাও না যাও বৌদি হ্যাঁ কারণ আমরা হচ্ছি তোমার দাদা আনতে দিচ্ছ না আরে কথাটা শোনো আমরা হচ্ছি গ্রামের মরল আর মরল বলে কথা হ্যাঁ। আর আমাদের একমাত্র মেয়ে হ্যাঁ। জামাই কিন্তু আনতেই হবে আনতেই হবে হ্যাঁ বৌদি আমি তোমার পেছনে রয়েছি হ্যাঁ। জামাই আনতেই হবে হ্যাঁ। দাদা হ্যাঁ দিকে থাকে জানো দাদা আমার ধান আমার ধান সব দিকে থাকে কথা শোনো বল কথাটা হচ্ছে জামাই আনা চলবে না চলবে না না ঠিকই বলেছিস জামাই আনবো না রে টাকার প্রয়োজন সামনে জমিতে ধান রোপণ করতে হবে জামাই আনা চলবে না ঠিকই বলেছিস জামাই আনবো না বৌদি ও বৌদি হ্যাঁ। বলছি জামাই কিন্তু তোমাকে আনতেই হবে এই শোনো, কি ব্যাপার আমি সব শুনতে পেয়েছি সাপের মুখেও চুমু খাচ্ছ ব্যাঙের মুখেও চুমু খাচ্ছ বৌদি এই, জামাই আনতেই হবে জামাই আনতেই হবে তোর কথা আমি বুঝতে পেরেছি দাদা মানে গৃহস্থকে বলছি সাবধান আর চোরকে বলছি চুরি করো আচ্ছা দাদা বলো তো আমাদের একমাত্র মেয়ে আর জামাই ষষ্ঠী আর গ্রামের মরল হচ্ছি আমরা যদি জামাই না আনি আমাদের মান সম্মানটা ধুলিস্বাদ হয়ে যাবে না আমি পারবো না তোর কাছে পয়সা আছে? দাও বেশি করে দাও शुरू करेगा शुरू कर তুমি আনতেই হবে জামাই আনবে না। এই শোনো, আমার সেই বড় খাসিটা
বলছি এটা আমার বাবা দিয়েছে। শাড়িটা, এটাও আমার বাবা দিয়েছে। ছায়াটা, ওটাও আমার বাবা দিয়েছে। কানেরটা, আরে বুঝতে পারছো না কেন? সবই তো আমার বাবা দিয়েছে। সবই তোর বাবা দিয়েছে। সবই আমার বাবা দিয়েছে। সিঁথির সিঁদুরটা, না না বলো ওটাও তোর বাবা দিয়েছে। আরে বোকা, শোন, এটা যদি বাবা দিত তাহলে আর বাঙালি ঘরে মেয়েরা শ্বশুর বাড়িতে কেউ পাঠাতো না। এরই জন্য বলে যে তোদের মতো মেয়েরাই আমাদের মতো ভাতারকে বাবা বলে। জানো? তোদের মতো মেয়ে আমাদের মতো স্বামীকে বাবা বলে। বাবা, বাবা বলে? হ্যাঁ বলে। অসম্ভব। আমি বলছি বলে। আমি বলছি বলে না। আর আমি বলছি বলে। আমিও বলছি বলে না। তাহলে কেমন করে বাবা বলে শুনে নে। কেমন করে বাবা বলে আমাকে শোনাও। তাহলে শুনে নে, তোর মতন মেয়ে আমাদের মতো ভাতারকে কেমন করে বাবা বলে। কেমন করে বলে শোনাও। মনে কর আমি একটা চাকরি করছি বিদেশে থাকি, মাস গেলে 10,000 টাকা বেতন পাই। হ্যাঁ 10,000 টাকা বেতন আমি প্রতি মাসে তোকে পাঠাই। পাঠাও। সংসারে তুই 5,000 টাকা খরচা করি। করি তো। এক্সেস কত থাকে? কত থাকবে? 25। 5,000। মাসে 5,000। মাসে মনে কর 5 মাস বাইরে থাকলাম, 5, 10, 50,000 টাকা তোকে পাঠালাম। আর 50,000 টাকার মধ্যে 5 মাসে 25,000 টাকা খরচা করলি। হ্যাঁ। আর 25,000 টাকা বাক্সের মধ্যে ভরে রাখলি। 25,000 টাকা আমার কাছে জমা থাকে। মনে কর 5 মাস পরে আমি বাড়ি এলাম। আসলে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছি, ওগো স্বামী তুমি বাড়িতে ছিলে না, বাবা অসুখ, তবে একটু বাবাকে দেখে আসছি। আমিও দেখলাম তোর বাবা অসুখ, অনেকদিন থেকে যায়নি, তো যাক আমি বললাম দেখেছো যাও। এবার তুমি কি করলে? যাওয়ার সময় ওই এক্সেস 25,000 টাকা বাক্সে আছে, সেই টাকাটা তুমি হাতে করে নিলে, নিলাম। শাড়ির আঁচলায় বাঁধলে, বাঁধলাম। বেঁধে তোমার বাবার বাড়ি চলে যাবে। তোমার বাবাকে গিয়ে বলছো, ওগো বাবা তোমার জামাইকে ঢুকিয়ে আমি 25,000 টাকা এনেছি, বাবা তুমি একটা আমাকে গয়না গড়িয়ে দাও না। তোমার বাবা টাকাটা পেয়ে খুব আনন্দ, 25,000 টাকা নিয়ে বাজারে চলে গেল। 20,000 টাকায় একটা কানের বানালো, 5,000 টাকা তোমার বাবার পকেট খরচা হলো। ওটা তোমার বাবার লাভ। আমার বাবার লাভ। এবারে একজোড়া কানের 20,000 টাকায় তোমাকে এনে ঘরিয়ে দিল। তোমার বাবা যেমন হাতে দিল কানে পরে নিলে। এবার কানেরটা নিয়ে তুমি তোমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি আসছো। হ্যাঁ আমার বাড়ি আসার সময় আমার গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমার গ্রামের মেয়েরা বলছে, হ্যালো তোর তো কানের জিনিস ছিল না, তা কানের জিনিসটা কে দিল লো? তখন তুমি বলছো কেন আমার বাবা দিয়েছে। তা ভাই টাকাটা তোর বাবার ছিল না টাকাটা আমার ছিল? মুখ খোলা। এই, তখন থেকে তুমি গরম দিয়ে খাবি না। আমি তো সহ্য করবো না। শোনো, আমি কোনোদিন গিয়েছি বাবার বাড়িতে এইভাবে করে টাকা পয়সা নিয়ে না, না, তো কথার কথা এটা। কথার ওরই কথা জন্য হতে বলছি, পারে। তোর মতো মেয়েরা আমাদের মতো পুরুষকে এইরকম ভাবে বাবা বলে। অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে। শোনো, আমি তোমার সংসার করবো না, তোমার ভাতও খাবো না। যা 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 যা। চলেই যাবো কিন্তু। এই, বাড়ি থেকে যাবি, ভাত না খাবি, আজ থেকে তরকারি খেয়ে থাকিস। তরকারি না, তোমাকে ডিভোর্স দিব, ডিভোর্স। আর বুড়া বয়সে আমাকে এখানে থাকতে ভালো লাগছে না। তোমার মতন বাদর মুখা দেখে আমার বাবা কি করে বিয়ে দিয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারি। আই শীতে যাও, যা দেখি যা। চলেই তো যাবো। আরে আমি নীল আসবো না। শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়? বুড়া বয়সে মেহেন্দি কর, মেহেন্দি করে ঘাস খাও। বুড়ো বলো না, বুড়ো বলো না। তাহলে কি বলবো?
মিস্ত্রি হ্যাঁ আর তুই হেড মিস্ত্রি। হারামজাদা। আচ্ছা বাবা বল। আমার মা তুমি হ্যাঁ স্বামী স্ত্রী কি করে হলাম? কেন? ওরে তোর মাকে আমি বেটা বিয়ে করেছি। কাকে? তোর মাকে। তোর গোষ্ঠীকে বাঁচিয়ে বাবা মার্ডার করে দেবো। কেন রে? অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না? তুই আমার মাকে যেমন বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করবো। বুঝাও হারামজাদা। তোর বাবা যদি আমাকে না বিয়ে করতো তাহলে তুই হলি কোথা থেকে? তুই নেবো খারাপ। কেন আমি কেন রে? হলি করলাম? তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? তুই এখানে ছিলিস নাকি? কোথায় ছিল? তুই ভগবানের কাছে জমা ছিলিস। কমিটির কাছে গেলি না? এই, আমার ভাইয়ের কাছে গেলি না? কেন? আমার ভাইয়ের মোবাইলে ফোন করে হেঁটে চলে আসতে। না, না, তাও হবে না। হ্যাঁ? তোকে পাওয়ার জন্য তোর বাবা এখন ওই কপালে চুল টুল সব হাঁটু ছিঁড়ে মেরে সব ওরে বাবা, বিয়ের পর তুই আবার এই মস্ত গেছিলি বাবা ও তোর এই মাথায় কথা আমি মুদ্রে ছিল। আমার মস্তক থেকে তোর মার গর্ভে তুই এলি। এ মা বলো। তোর এই পেটে ছিলাম হ্যাঁ আমি আর তুই মার পেটে ঢুকে এই চুপ, চুপ। আমি কেন থাকবো? মোর কোলে খাবা নাই। আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ। তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। হ্যাঁ, আমার মায়ের পেটে ছিলাম। কত